ঘুরতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই জার্নিটা যে কী কষ্ট কী বলবো। প্রথম জয়নগর স্টেশন এসেছি, জয়নগর থেকে নিউ গড়িয়া থেকে স্প্ল্যানেট থেকে হাওড়া থেকে পুরী। বিশ্বাস করো কি ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, তোমরা দেখে চোখের অবস্থা বুঝতে পেরেছো। বাড়ি থেকে বেরিয়ে একটু বসিনি, বিশ্বাস করো। এই স্প্ল্যানেটে এসে একটু বসলাম, এখান থেকে মেট্রো আসবে, তারপরে উঠবো, একটু রেস্ট পেয়েছি। আর ট্রেন 2:15, তো তাই জন্য প্রচুর টাইম বসে থাকতে হবে। অনেকটা আগে বেরিয়েছি, কি ভুল করেছি মারাত্মক, কি বলবো, নিজে এত জ্বালাচ্ছে। এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। মামা হাই করো, হাই করো, হাই করো। গভীরতা যে কতটা সে কি বলবো তোমাদেরকে। হাওড়ার ময়দান থেকে হাওড়া রেলওয়ে স্টেশনটা কি সমস্যায় পড়েছি দেখো। ট্রেন ছাড়ার কথা ছিল 2:20, কিন্তু সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে মানে টাইম পরিবর্তন হয়ে হয়েছে 5টা। তাহলে চিন্তা করে এখান থেকে যা 5টার সময় ট্রেনে উঠি, তাহলে সেইখানে গিয়ে পৌঁছাবো রাত 10টা বলছি, রাত 3-4টের সময়। তখন আমি যে কী করবো, অনেকটা টাইম হাতে। এখন বাজে 12:10-15, আর খিদেও পেয়ে গেছি, তার জন্য ভাতের হোটেলে চলে এসেছি। কিছু খাবো, কী খাই চলো দেখাচ্ছি। এরকম ভাত তরকারি চলে এসছে, এখানে নানান রকম সাজিয়ে দিয়েছে। বিশ্বাস করো, হাওড়ার স্টেশনের কাছে তারামা হোটেল, খুব সুন্দর রান্নাবান্না। আমরা ভিডিও দেখে মানে এখানে চলে এসেছি যে বেটার হোটেল খাবার কোথায়। অনেক রকমের আইটেম দিয়েছে, এটা সবজির থালি, ঠিক আছে। এখনো কিছু অর্ডার করিনি, এটা খাই তারপরে করবো অর্ডার। সবজির পরে এখন নিয়ে নিয়েছি মাছ, এখানে একটা চিকেন নিয়েছি আর একটা চিকেন নিয়েছি, খেতে পাচ্ছি না। বন্দে ভারতের টিকিট তো পেলাম না, যার জন্য উঠলাম শতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনটার সিটগুলো ভালো, দেখো ট্রেনে বসে আছি না প্লেনে বসে আছি, তুমি বসে থাকলে বুঝতে পারবে না। আর খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু জার্নিটা প্রচুর খারাপ। যেটা বলছিলাম, দুপুর 2টোর সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, সেই অনুযায়ী আমরা টিকিটও কেটেছিলাম। তো স্টেশনে এসে দেখতে পাচ্ছি যে ওটা 2টো না 5টা, মানে টাইম বোর্ডে উঠেছে। তারপরে কি হলো, ওইটা 5টার সময় ছাড়বে, সেই মতো আমরা ট্রেনে উঠেছি। 1 ঘন্টা লেট, 6টার সময় ছাড়লো। তারপরে ছাড়লো 5 মিনিট যাচ্ছে, গিয়ে আবার 10 মিনিট দাঁড়াচ্ছে। আর যে 5 মিনিট যাচ্ছে সেটা গরুর গাড়ির থেকেও স্লো, ঠিক আছে। কেন যে এই ট্রেনে উঠেছি আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো সিটগুলো সত্যিই ভালো, বাট জার্নিটা খুবই খারাপ। বন্দে ভারতটা খুব ইচ্ছে ছিল যাওয়ার, প্রচুর মানুষ যাচ্ছে, দেখছি ভালোও লাগছে, বাট উপায় ছিল না বলে যেতে পারলাম না। নেক্সট টাইম যদি যাই বন্দে ভারতেই যাবো, এটা আর কোনো দিন যাবো না। ফার্স্ট টাইম আজ আমি কাপ নুডলস খাবো, তো এটা গরম জল দিয়ে 5 মিনিট ওয়েট করতে বলেছে। দেখা যাক 5 মিনিট পরে কি হয়। এখন ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি কমপ্লিট হয়েছে, তবে অতটাও টেস্টি না। যেটা আমরা বাড়িতে যে ম্যাগিটা বানিয়ে খাই, অনেস্টলি অতটাও ভালো না। এর আগে অনেকে ভিডিওতে রিভিউ দিয়েছে দেখেছি, বাট অতটাও ভালো না। আর জলের পরিমাণটা প্রচুর বেশি দিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ কেমন শক্ত টাইপের। 5 মিনিটেরও বেশি হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম। রান্না করে খাওয়া আর গরম জল ঢেলে দেওয়া, দুটোর মধ্যে তো পার্থক্য থাকবেই। এই তো খুব মজাতে আছে, মোটামুটি সারাদিন ওর এইরকম ভাবেই কেটে যাচ্ছে। এটুকু বাচ্চা ম্যাগি খাচ্ছে, বাড়িতে কোনো ঝাল খাবার খেতে চায় না, ট্রেনে বসে বসে ম্যাগি খাচ্ছে। অবস্থা দেখো কিসে বসে আছে, দেখো তোমরা। খাবার রাখা যে স্ট্যান্ডটা আছে তার মধ্যে বসে পড়েছে। এখন ঘড়িতে 1:44 বাজেই, দেখো আমাদের সিটটা দেখো। আমার মেয়ে ওইখানে ঘোরাঘুরি করছে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, সারা রাত ঘুমায়নি। এখন 1:44 বাজে, আর ভুবনেশ্বর ছেড়ে এখন আমরা যাচ্ছি। আর কিছুটা বাকি আছে, জানি না এত রাত্রে নেমে কোথায় যাবো, কি করবো। চোখ মুখের অবস্থা দেখো, সারা রাত আমি ঘুমাইনি, আমার মেয়েও আমার সাথে সারা রাত ঘুমায়নি, ঠিক আছে। এখন 2:43 বাজে, জাস্ট ট্রেন থেকে নেমেছি। এখন তো হোটেল পাবো না, আর বুক করে আসিনি, দেখা যাক কি হয়। প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি, কারণ 3টে মতন বাজে। আর এখন কোথায় যাবো বলো? এখানে সব মানুষজন দেখো, কত সুন্দর একটা জায়গা, সব শুয়ে আছে, বসে আছে। আমরা কি করব এখন জানি না, সকালবেলা গিয়ে রুম খুঁজবো।
অবশেষে অতি কষ্ট করে বিচের কাছে চলে এসেছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবারে হোটেল খোঁজার পালা। তবে এখনো পর্যন্ত কোনো হোটেল খোলেনি। একদম সামনে বিচের। গতকাল সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে সকাল 7টা। বুঝতে পারছো তো? আজকে সবাই পৌঁছেছি, এই আমাদের রুম, ঠিক আছে? আর এই দেখো একদম সমুদ্রের কাছে, যে রুমটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম সেই রুমটাই পেয়ে গেছি। সমুদ্রটা কত সুন্দর লাগছে না ভিউটা? তো সমুদ্রে মানে যাওয়ার কোনো ইচ্ছা এখন হচ্ছে না, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। সারা দিন সারা রাত কেটে গেল, ঘুম হয় একটু ট্রেনের মধ্যে। তো একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে যাব। এখন আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, এই ফুল মজা নিতে সমুদ্রের। ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ, ঠিক আছে? 9টা থেকে প্রায় 10টা, 10:30 পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। তারপরে এসে টিফিন করে সমুদ্রের পাড়ে কিছু রিলস বানালাম। একদম ভিজে গিয়েছি, আর রিলস বানানো যাবে না এইভাবে। এই দেখো এর অবস্থাটা দেখো সবাই, গাইস। এ তো সেরা মজা করছে আমার মেয়ে। জানি না ঠান্ডা লাগবে কি হবে, বাট আমি আজকে ফুল পারমিশন দিয়ে দিচ্ছি। আজকে খেলে নিই, কালকে আর নামতে দেবো না।